বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। আজকে আমরা যাচ্ছি বাতাসি পার্কে চেরি ব্লসম দেখার জন্য। সেখানে আমরা ফ্যামিলি পিকনিক করব, সেজন্য বের হয়ে গেছি। 12:30টার দিকেই বের হয়েছি, কারণ ওখানে দুপুরে আমরা লাঞ্চ করব সেজন্যে। আর সব কিছু নিয়ে নিয়েছি, খাবার টাবার সব কিছু রেডি। আমরা আসলে কিছু স্ন্যাক্স খাবার নিয়েছি, কিছু ভারী খাবার নিয়েছি, সব কিছু নিয়ে গাড়িতে করে তারপরে এখন রওনা দিয়ে দিয়েছি। আমাদের এখানে যেতে 45 মিনিট দেখাচ্ছে ড্রাইভিংয়ে, আর যদি যারা বাসে যাবে তাদের জন্য 1 ঘন্টা সময় লাগবে। যেতে যেতে পথে আপনাদের সাথে কথা বলি। আসলে ফ্যামিলি পিকনিক আমি সবসময়ই ফ্যামিলিকে টাইম দেওয়ার কথা বলি, কারণ যারা ফ্যামিলিকে টাইম দেয় না তাদের আসলে এই বিদেশে বাড়িতে একটা অসহায় ফিল করা হয়, কারণ বিদেশে বাড়িতে আর কেউ থাকে না। যদি ফ্যামিলিকে টাইম না দিলে অসহায় ফিল করবেন এই জন্যেই যে স্বামী অনেক সময় বাচ্চাদেরকে সময় দিতে চায় না, এটাই বাস্তবতা। আর এখানে কাজের ক্ষেত্রে অনেকেই ব্যস্ত থাকে, কেউ কাউকে সময় দেওয়ার সময়ই নাই, সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকে। তো যে 2টা দিন আমরা হলিডে থাকে, বাচ্চাদের স্কুল বন্ধ থাকে, যেমন শনিবার আর রবিবার এখানে লন্ডনে স্কুল বন্ধ থাকে, সেদিন আমরা বের হয়ে পড়ি। আর বাহিরে গেলে মনটা ভালো লাগে, স্বতঃস্ফূর্ত লাগে, প্রফুল্ল লাগে, যে যেভাবেই বলেন না কেন। আসলে এটাই বাস্তবতা আমার কাছে লাগে যে আমরা আসলে এখানে অসহায় ফিল করি, বাবা মা নেই, আত্মীয় স্বজন নেই। তারপরে এই যে আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক জলি মাইন্ডেড, সে সবসময় আমাকে বাহিরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আর আমি যখন বলি বেড়াতে যাব, আমি একটু বেড়ানো পাগল মানুষ, ভালো খাবার, ভালো পোশাক আর একটু বেড়ানো হলেই আমার চলে। দুনিয়াতে আমার আর কোনো কিছু পাওয়ার নেই। তো আমরা চলে এসেছি বাতাসি পার্কে। ভেতরটা আপনাদেরকে যেতে যেতে দেখাচ্ছি। প্রথমে এখানে আপনি গাড়ি পার্কিং করবেন, সেখানে মেশিন আছে, সেটা মেশিনে চাপ দিলেই আপনার গাড়ি পার্কিং যতক্ষণ থাকবেন তত অটো কেটে নেবে টাকা। তো আমরা এখানে কিছুক্ষণ স্টে করে তারপরে আর কি ভেতরে ঢুকবো। এখানে টয়লেটের ব্যবস্থা আছে, যেহেতু অনেক বড় একটা পার্ক, এখানে সব কিছুরই ব্যবস্থা খুব সুন্দরভাবে করে রেখেছে তারা। আর এখানে বাচ্চাদের জন্য একটা সাইকেলিংয়ের ব্যবস্থাও আছে, যারা একটু টায়ার্ড হয়ে যায়, বাচ্চারা একটু হাঁটতে চায় না, তাদের জন্য সাইকেলিং এখানে ভাড়া করে নিতে পারবেন আপনারা। তো এখানে যে বাচ্চাদেরকে প্রথমে দাঁড় করিয়ে রেখেছি, আর ওর আব্বু পার্কিং করতেছে। তো এখানে দাঁড়িয়ে দেখতেছিলাম, ব্রিজটা এত সুন্দর লাগতেছিল। পানি এখন অনেক কম, কিন্তু যখন আবার চলে এসেছি তখন দেখলাম যে এত বেশি পানি হয়েছে, মানে তখন পানি অনেক বেড়ে গিয়েছিল। আর বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল, নদীটা খুব সুন্দর ছিল, তারা গল্প করতেছিল। আর জাস্ট নাও নেমেছে, আর আলিয়া তার ড্রেস দেখাচ্ছিল, খুব গরম ছিল, সে বলতেছে মামি এটা ড্রেসটা চেঞ্জ করার জন্য বলতেছিল সে। তো আমি বললাম যে না ঠিক আছে, ঠান্ডা আবার লেগে যেতে পারে। এখানে বৌদ্ধদের একটা প্যাগোডার মতো আছে। তো আমরা এখন ভেতরে ঢুকে যাব আস্তে আস্তে করে। আর এখানে আমি নামাজটাও শেষ আদায় করে নিয়েছি। তো বাসা থেকে অজু করে গেলে সব জায়গায় আপনি নামাজ আদায় করে নিতে পারবেন, এটা খুব সুবিধা আছে। আর এই যে ভেতরে ঢুকতেছি, আজকে সৌন্দর্যটা আপনাদেরকে দেখাবো। এত বড় পার্ক আসলে একটা ভিডিওতে দেখায় শেষ করার মতো না, অনেক সুন্দর একটা প্লেস। আর এসব প্লেস আসলে সব সময় যাওয়া হয় না, যখন চেরি ব্লসম হয়, ফুল ফুটে, বিদেশি পর্যটকরা আসে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, তখনই আসলে মানুষ ওখানে যেতে আনন্দ বোধ করে, সৌন্দর্যটা উপভোগ করার চেষ্টা করে। আর দেখতে পাচ্ছেন গাছগুলো কিভাবে কেটে সুন্দর করে একদম সাজিয়ে রেখেছে, দেখে চমৎকার লাগতেছিল, তাই না? আমরা এখন ভেতরে ঢুকবো, আস্তে আস্তে ঢুকতেছি। আসলে কোন দিক দিয়ে যাব প্রথমে তো আর বোঝা যায় না, যখন যাওয়া শেষ হবে তখন বোঝা যাবে যে না এই সাইডে মনে হয় এটা ছিল ওটা ছিল, এরকম। শুরুটাই আসলে মানুষের কষ্ট হয়, কিন্তু পরে যদি ভালো হয়, লাক ভালো হয়, সব কিছুতেই দেখবেন সাকসেস হয়ে যায়। সেটা জীবনের শুরুটাই হোক না কেন আর অন্য কিছু হোক না কেন, সব কিছুতেই মিলিয়ে দেখবেন। তো এখানে ফুল তেমন বেশি ছিল না, তারপরে অনেকে কি সুন্দর ছবি তুলতেছিল, কাপলরাই বেশি ছিল এখানে, বিদেশি পর্যটকরাই বেশি এসেছে আমি যেটুকু দেখলাম।
আর অনেকক্ষণ তো এখানে থাকা হবে, কারণ আমরা যেহেতু পিকনিক করব সেজন্য এসেছি। আর ফ্যামিলি পিকনিক, আমরা আসলে অন্য কারোর সাথে যাই নাই, আমরা নিজেরাই গিয়েছিলাম। আর এখানে একটা সুন্দর ঝর্ণা আছে, ঝর্ণাটা কিন্তু এখনও তারা ছাড়ে নাই। আমরা যখন গিয়েছি তখন এই ঝর্ণার সৌন্দর্যটা আমরা দেখতে পারি নাই, তবে এখানে পিকচার তুলে নিলাম। কিছুক্ষণ বাচ্চারা দাঁড়িয়েছিল, আলিফের আব্বুও দেখতেছিল ঘুরে ঘুরে কোন দিকটাতে সৌন্দর্য, মানে আমি যে ফুলগুলো দেখতে আসছি চেরি ব্লসম, সেটা কোন সাইডে, সে এটা খোঁজার জন্য মানে দেখতেছে। তো এই পাশটাতে এই যে গাছগুলো খুব সুন্দর ছিল, এটাই কিন্তু মূলত ফোয়ারা ছিল, এখানেই খুব সুন্দর করে মানে ঝর্ণার ছিল। এখন চলে এসেছি যেখানে একদম মানে চেরি ব্লসম সবগুলো সারি সারি গাছগুলো সাজিয়ে রেখেছে এরকম মনে হচ্ছে। আর এক সাইডে হচ্ছে গোলাপি কালার, অন্য সাইডে হচ্ছে সাদা। তো আমরা প্রথমে এই সাইডটাতে ঢুকে পড়েছি, এখন দেখতে পাবো আমাদের মূল কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু আমরা চলে এসেছি। একদম ফুলের কাছে বসে তারপরে আমরা খাবারটা খাবো। আমাদের এই উদ্দেশ্যই ছিল যে পিকনিকটা এরকম জায়গায় করব যেখানে মানে একদম ফুলের খুব কাছাকাছি থাকবে, সেখানে বসলে আমাদের কাছে ভালো লাগবে। যেই ভাবনা সেই কাজ, আলহামদুলিল্লাহ আমরা সেটা করতে পেরেছি। এখানে আমরা বিরিয়ানি নিয়ে এসেছিলাম, তো বাচ্চাদেরকে সার্ভ করে দিয়েছি, এখন বাচ্চারা হাতে খেয়ে নেবে, মানে চামচ নিয়ে এসেছি, তারপরে আলিয়াকে একটু করে দিতেছিলাম আর আমিও খাবো। তো বিরিয়ানি, চিকেন বিরিয়ানিটা পছন্দ করে বাচ্চারা সবাই, সেজন্য এটাই নিয়ে এসেছি। আর পরে স্ন্যাক্স হিসেবে ছিল আমাদের নুডলস ছিল, সব কিছু ছিল, সালাদ ছিল, এভরিথিং ছিল। একদম ফুলের কাছে বসে তারপরে চাদর বিছিয়ে আমরা 4 জন বসে খেতেছিলাম, এত বেশি ভালো লাগতেছিল। আসলে এই টাইমটাই মানে অন্যরকম ছিল। তো হাজব্যান্ডও খাচ্ছে, বাচ্চারা খাচ্ছে, তো এখানে আমিও খাচ্ছি। আলহামদুলিল্লাহ এই টাইমটাই হচ্ছে আমাদের বেস্ট টাইম। 4 জন মিলে কোথাও গেলে এই মোমেন্টটাই সবচেয়ে সুন্দর থাকে আমাদের। তো আমার কাছে এইটাই অনেক বেশি বেস্ট মনে হয়, আর বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। আসলে মা বাবার বন্ডিংটা দেখলে বাচ্চারা ছোট থেকেই কিন্তু শেখে সব কিছু, সেজন্যেই ওদেরকে নিয়ে আসলে সব জায়গায় যায়। এখন তো ছোট আছে সেজন্য সব জায়গায় তারা যেতে পারতেছে, যখন বড় হয়ে যাবে তারা নিজেরা বেড়ানো শিখে যাবে, তখন আমরা দুজনই থেকে যাব, এই স্মৃতিগুলোই থেকে যাবে আমাদের সাথে। তো এখানে কথা বলতে বলতে এখানে একটা পার্কও আছে বাচ্চাদের, ওই পার্কের পাশেই এই যে সাদা ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সারিবদ্ধ করে একদম সুন্দর করে এই পাশটাতে আছে। আর গোলাপি তো আগে দেখালাম, মানে এই পার্কটা এত সুন্দর, চেরি ব্লসমের জন্য পারফেক্ট একটা জায়গা এখানে। আমার কাছে খুবই ভালো লেগেছে, একদম মনোমুগ্ধকর একটা জায়গা। আর এখানে অনেক ট্যুরিস্ট এসেছিল, সবাই ছবি করতেছিল, টিকটক করতেছিল, দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর পাশে যে বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে, তো প্লেগ্রাউন্ডটাও অনেক বড়, বিশাল ছিল। আর এখানে খেলতে তারা খুব পছন্দ করেছে। আসলে প্রত্যেকটা পার্কেই বাচ্চাদের প্লেগ্রাউন্ডের ব্যবস্থা থাকে, যেহেতু বাচ্চারা সবার সাথে আসে, খেলাধুলা করে। আর এই পাশটাতে এখন আমরা চলে এসেছি, একদম কি বলবো মানে লেকের মতো ছিল। আর হাঁটতেছিলাম হেঁটে হেঁটে, এখন আমরা বাসায় চলে আসব, যেহেতু আমাদের সব কিছু দেখা শেষ, উপভোগ করা শেষ। তো এখন আমাদের বাসায় চলে আসার পালা। বাচ্চাদের হাঁটতে একদমই চাচ্ছিল না, ওরা মানে খুবই টায়ার্ড ফিল করতেছিল, কারণ এত বড় পার্ক একা এভাবে হাঁটাটাও সম্ভব না। আর এই যে এই পাশটাতে অনেক হাঁস ছিল। আর যেখানেই যাব এখন শুধু ফ্লাওয়ার আর ফ্লাওয়ার, ওই হলুদ ফ্লাওয়ারগুলো দেখেও অনেক বেশি ভালো লাগতেছিল। রাস্তার যে কোনো ধারে এখন লন্ডনের সব জায়গাতেই ফ্লাওয়ার দেখতে পাবেন, আর সব কালারের দেখতে পাবেন, এত